বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন এখন আমি বাড়িতে নেই, এখন আমি একটু মাসির বাড়ি বেড়াতে এসেছি। তো সেই কারণে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম দেখাচ্ছে। এবং আজকে হয়তো দুদিন আমি থাকবো এখানে হয়তো দুদিন থাকবো। এখন আপনাদেরকে এরকম ধরনের ভিডিও আমি প্রাইভেট করব, ব্যাকগ্রাউন্ডটা আপনারা এরকমই দেখতে পাবেন। তো ব্যাকগ্রাউন্ডটা খুব একটা খারাপ লাগছে না বলুন। তো এখন দেখুন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো মিঠুন চক্রবর্তী এবং অনুসূয়া দেবী অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে সন্তান, যেখানে ঋত্বিক চক্রবর্তীকেও দেখতে পেতে চলেছি। ছবিটার পরিচালক হচ্ছে রাজ চক্রবর্তী। তো এই ছবিটার নাম হচ্ছে সন্তান। তো সেই ছবির প্রথম গান, যেটা হচ্ছে ঠাকুর থাকবে কতক্ষণ, তো সেই গানটা আজকে রিলিজ হয়েছে মোটামুটি 2-3 ঘন্টা আগে। তো এই গানটা আমি দেখলাম, গানটা আমার কেমন লাগলো, তো সেই বিষয়ে পুরো আলোচনা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে ঠাকুর থাকবে কতক্ষণ, গানটা যদি কেমন হলো, যদি এক কথায় আমাকে রিভিউ করতে বলা হয়, তো আমি বলবো এই গানটা ব্যাপক গান হয়েছে। এবং এই গানটা পুজোতে আসার দরকার ছিল। পুজোতে এলে এই গানটা কিন্তু বিশাল কিছু একটা হাইপ সৃষ্টি করতে পারতো। এবং আমরা বলি না যে জিৎ গাঙ্গুলি একটা হচ্ছে অন্যতম সেরা মিউজিক পরিচালক, তো এটা কিন্তু তার মিউজিক দেখলে বোঝা যায়। তার মিউজিকটা এত সুন্দর, টোনটা ব্যাপক লাগে, সেই জিনিসটা ব্যাপক লাগে দেখতে। তো ব্যাপক লাগে দেখতে। এছাড়া আমরা যদি প্রথমে শুরুতে দেখি, গানটার যে টোনটা ইউজ করা যায় সেটা খুব ভালো। গানটার যে লিরিক্স, সেটা ব্যাপক হয়েছে। মানে প্রিয় চট্টোপাধ্যায় এই লিরিক্সটা লিখেছেন এবং গানটা গেয়েছে অমিত কুমার এবং জিৎ গাঙ্গুলি নিজেই। তো গানটা এক কথায় বলতে গেলে অসাধারণ লাগবে, বিশেষ করে যারা বাঙালি রয়েছে না, যারা বাঙালি অডিয়েন্স, তাদের ক্ষেত্রে এই গানটা ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যাবে। মানে বাঙালির যে কালচার, বাঙালির যে রীতিনীতি, সেগুলোকে এত সুন্দরভাবে গানটা ফুটিয়ে তুলেছে, সেটা সত্যি কথা বলছি দারুণ লাগে। এবং মিঠুন চক্রবর্তী ভাই, এই মানুষের এই বয়সেও মানুষটা কি করতে পারে ভাই। জিৎ গাঙ্গুলির কণ্ঠে তার অসাধারণ লাগছে, তার গলাটা। জিৎ গাঙ্গুলি এবং অমিত কুমার দুজনে মিলে গানটা গেয়েছে এবং মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি। তো পাশাপাশি অনুসূয়া দেবী এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটাও আমার কিন্তু ব্যাপক লেগেছে গানটার মধ্যে। এবং এই গানটা সত্যি কথা বলছি খুব ভালো একটা গান, খুব মিষ্টি, খুব সুন্দর একটা গান। যে গানটা সত্যি কথা বলছি পুজো এলে হয়তো বক্স অফিসে বিশাল কিছু করতে পারতো ছবিটা। যেমন আমরা শাস্ত্রী ছবির গানগুলো পেয়েছিলাম, শাস্ত্রী ছবির গানগুলো ডেফিনেটলি ভালো ছিল, তবে শাস্ত্রী ছবির গানগুলোর মধ্যে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এই ছবির মধ্যে সেই ত্রুটি বিচ্যুতিগুলো আমরা দেখতে পাই না। এই গানটা যথেষ্ট ভালো। লোকেশন, যে সেট ডিজাইনটা করা হয়েছে ঠাকুরের মন্দিরে, সেই সেট ডিজাইনটা দেখতে হেভি লাগে। পাশাপাশি যে গানটা হয়, গানটা শুনতে খুব ভালো লাগে। এবং একটা ক্যাচি লাইন হচ্ছে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এই যে লাইনটা আমরা অনেক ছোটোবেলা থেকেই শুনেছিলাম, তো এই লাইনটাকে আবার রিক্রিয়েট করা হয়েছে। সো যেই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। মিঠুন চক্রবর্তী জাস্ট বাঙালি একটা অন্যরকম ছাপ আমরা দেখতে পাই। এবং গানটা বাঙালি, প্রত্যেকটা বাঙালি অডিয়েন্স এবং দুর্গা পুজো, এই জিনিসটা মানুষের মধ্যে কিন্তু বিশালভাবে মানে আপ্লুতভাবে রয়ে গেছে। তো এই জিনিসটা মানুষকে দারুণভাবে আকৃষ্ট করতে পারবে বলে আমার মনে হয়। এবং এই গানটা সত্যি কথা বলছি, এখন কতটা হিট হবে আমি জানি না, বাট এই গানটা কিন্তু যদি দুর্গাপুজোর টাইমে আসতো, কিন্তু বিশাল কিছু হিট হতে পারতো। এবং এই গানটার জন্য হয়তো বক্স অফিসে মানুষ দৌড়াতে পারতো। তো এই গানটা এখন অ্যাকচুয়ালি ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। তো দেখা যাক ছবিটা বক্স অফিসে কতটা কী পারফর্ম করে। এবং এই গানটার যদি কথা বলি, গানটা আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়েছে। জিৎ গাঙ্গুলির গান, গলা খুব ভালো লেগেছে। এখানে যতটুকু কেমিস্ট্রি দেখানো হয়েছে বেশ ভালো। পাশাপাশি মিঠুন চক্রবর্তী, অনুসূয়া দেবীর মধ্যে কেমিস্ট্রিটা ভালো। এখানে যে কয়েকটা সংলাপ রয়েছে, সেইগুলোও দেখতে ভালো লাগছে। তো এক কথায় বলতে গেলে ওভারঅল গানটা হেভি লাগছে। গানটা কিন্তু হেভি লাগছে, সত্যি কথা বলতে ব্যাপক লাগছে। তো আশা করাই যায় যে এই গানটা বক্স অফিসে ভালো কিছু করবে। এবং এই গানটা শুনে মনে হচ্ছে না ছবিটা বক্স অফিসে ভালো কিছু পারফর্ম করতে হবে। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।